ইরানের অলিতে গলিতে যেভাবে বিজ্ঞানী পাওয়া যায়, আর আমাদের দেশের অলিতে গলিতে চাঁদাবাজ পাওয়া যায়, ঠিক কিনা? তা আমরা চাঁদাবাজ দিয়ে বিজ্ঞানী বানাবো, বোমা বানাবো? আমাদের অলিতে গলিতে বাড়িতে এখানে সেখানে চাঁদাবাজের অভাব নাই, ছিনতাইকারীর অভাব নাই, সন্ত্রাসের অভাব নাই, পকেট মারের অভাব নাই। আমরা তৈরি করি পকেট মার, ছিনতাইকারী, চাঁদাবাজ, আর ইরান তৈরি করে বড় বড় বিজ্ঞানী, ঠিক কিনা? আমেরিকার সাথে ইরান যুদ্ধ করবে নাকি আমরা করব? বাংলাদেশের আকাশে যদি এখন কেউ একটা বোমা মারে, ওই বোমাটাকে ধ্বংস করার মতো এখনো কোনো যন্ত্র বাংলাদেশে নাই। আমাদের দেশে নাই, কিছু নাই। কি আছে জানেন? আমাদের দেশের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি বলতে পারবেন না কেউ? আমাদের দেশের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো ৭১-এর চেতনা। কথা কয় না? এ চেতনা বিক্রি করে আমরা খাচ্ছি আজকে ৫৪ বছর। নাই একটা বোমা, নাই একটা মিসাইল। আমাদের দেশে নাই বিমান ধ্বংসকারী কোনো অস্ত্র, কিচ্ছু নাই এই দেশে। আছে চোর, আছে চাঁদাবাজ, আছে ছিনতাইকারী, আছে ডাকাত, আর আছে সভাপতি আর সহসভাপতি, ঠিক কিনা? কারণ আমেরিকা এদের মাধ্যমে এখানে প্রভাব বিস্তার করে। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ, ইরান এমন শিক্ষা দিয়েছে, তাদেরকে ইরান এমন শিক্ষা দিয়েছে যে ভবিষ্যতে মনে হয় না আরো ৪০-৫০ বছর এরা ইরানের দিকে চোখ তুলে তাকাবে, ঠিক কিনা? এমন শিক্ষা দিয়েছে। অথচ সৌদি আরব পারে নাই, মিশর পারে নাই, সিরিয়া পারে নাই, লেবানন পারে নাই, কেউ পারে নাই। কিন্তু ইরান, আমরা অনেকে তো বলছিল যে ইরান শেষ, ঠিক না? ওই ইরান গেছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সাথে যুদ্ধ মানে কি বুঝেন? এত বড় ক্ষমতাধর রাষ্ট্র এদের সাথে যুদ্ধ করে পারবে? আরে ভাই, ইরানের খবর কিছু জানেন? ইরান কি জিনিস? এরা ছিল এক সময় পারস্য সাম্রাজ্য। এই পৃথিবীতে দুইটা শক্তিশালী সাম্রাজ্য ছিল, একটা হলো রোম সাম্রাজ্য আর একটা হলো পারস্য সাম্রাজ্য। রোম সাম্রাজ্য হলো বর্তমান ইতালির রোম আছে না, ওটা হলো রোম সাম্রাজ্য। আর পারস্য সাম্রাজ্য হলো এই ইরান। এদের ইতিহাস অনেক কঠিন, এদের সাথে যুদ্ধ করে জয় পাওয়া অনেক কঠিন। কয় ইরানের বিজ্ঞানী মেরে ফেলেছে? আরে ভাই, ইরানের কয়জন বিজ্ঞানী মারছে? ইরানের অলিতে গলিতে ঘরে এখানে সেখানে শুধু বিজ্ঞানী পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইবনে সিনা নাম শুনেছেন? বাড়ি কই? ইরান। আল রাজি বাড়ি কই? ইরান। উমর খৈয়াম গণিতবিদ, বিশিষ্ট গণিতবিদ, বাড়ি কই? ইরান। আল জিবান বাড়ি কই? ইরান। সবগুলা ইরান। বড় বড় বিজ্ঞানী সবগুলা ইরান। ইরানিতে বিজ্ঞানীর অভাব নাই, অলিতে গলিতে বিজ্ঞানী। এরা রিসার্চ করে, এরা পড়াশোনা করে। এরা বোমা বানাবে না, বানাবে কি আমরা? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান বানাবে নাকি বানাবো আমরা? ইরানের অলিতে গলিতে যেভাবে বিজ্ঞানী পাওয়া যায়, আর আমাদের দেশের অলিতে গলিতে চাঁদাবাজ পাওয়া যায়, ঠিক কিনা? তা আমরা চাঁদাবাজ দিয়ে বিজ্ঞানী বানাবো, বোমা বানাবো? আমাদের অলিতে গলিতে বাড়িতে এখানে সেখানে চাঁদাবাজের অভাব নাই, ছিনতাইকারীর অভাব নাই, সন্ত্রাসের অভাব নাই, পকেট মারের অভাব নাই। আমরা তৈরি করি পকেট মার, ছিনতাইকারী, চাঁদাবাজ, আর ইরান তৈরি করে বড় বড় বিজ্ঞানী, ঠিক কিনা? আমেরিকার সাথে ইরান যুদ্ধ করবে নাকি আমরা করব? বাংলাদেশের আকাশে যদি এখন কেউ একটা বোমা মারে, ওই বোমাটাকে ধ্বংস করার মতো এখনো কোনো যন্ত্র বাংলাদেশে নাই। আমাদের দেশে নাই, কিছু নাই। কি আছে জানেন? আমাদের দেশের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি বলতে পারবেন না কেউ? আমাদের দেশের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো ৭১-এর চেতনা। কথা কয় না? এ চেতনা বিক্রি করে আমরা খাচ্ছি আজকে ৫৪ বছর। নাই একটা বোমা, নাই একটা মিসাইল।
আমাদের দেশে নাই বিমান ধ্বংসকারী কোনো অস্ত্র, কিচ্ছু নাই এই দেশে। আছে চোর, আছে চাঁদাবাজ, আছে ছিনতাইকারী, আছে ডাকাত, আর আছে সভাপতি আর সহসভাপতি, ঠিক কিনা? সভাপতির পদ নিয়ে এই দেশে যত মারামারি। আর বাহিরের উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে তারা বিজ্ঞানী তৈরি করে, ডাক্তার তৈরি করে, পাইলট তৈরি করে, সাহসী নাগরিক তৈরি করে। তাদের দেশে যুদ্ধ করতে হলে হিসাব করতে হয় যে বোমা একটা ফেলবো, আমার দেশে 10টা পড়বে। এই চিন্তা করতে হয় বড় বড় রাষ্ট্রগুলাকে। আর বাংলাদেশের সাথে যদি কেউ যুদ্ধ লাগে, বাংলাদেশ 2 দিনে শেষ। নাই তো 71-এর চেতনা দিয়ে আপনি যুদ্ধ করে দেশ জয় করতে পারবেন? এইটাই আছে শুধু। অথচ এই জাতি উন্নয়নের কোনো চিন্তা নাই। যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি, আমরা আলহামদুলিল্লাহ আমরা এখন স্বাধীন। এইটা নিয়ে এত গল্প গুজবের কি আছে? আর এটা নিয়ে এত বছরের পর বছর ধরে একজন আরেকজনকে গালিগালাজ করে কি লাভ? আরে বিজ্ঞানী তৈরি করেন, ডাক্তার তৈরি করেন। একটা রোগী হাসপাতালে গেলে ওখানে ডাক্তার উল্টা পাল্টা অপারেশন করে রোগী শেষ করে দেয়। যেখানে একটা পরীক্ষার দরকার নাই সেখানে 10টা পরীক্ষা করায়। কারণ পরীক্ষা ছাড়া ডাক্তার রোগ নির্ণয় করতে পারে না। কারণ ডাক্তার তো সেইভাবে তৈরি হয় নাই, পড়াশোনা নাই। তো ভালো একটা বিজ্ঞানী নাই যে একটা বোমা বানাবে, ভালো একটা গণিতবিদ নাই। কি আছে এই দেশের মধ্যে? কি করছি আমরা? কিসের বিজয় হবে আমাদের? শোনে, বাস্তবতা খুব কঠিন। এই দেশের সাথে কারো যুদ্ধ লাগলে বুঝবেন। ইরান তো প্রায় 2 সপ্তাহ ধরে যুদ্ধ করে বিজয় পেয়েছেন। পারমাণবিক দেশ, একটা হলো ইসরায়েল আর একটা হলো আমেরিকা, তাদের বিরুদ্ধে জয় পেয়েছে ইরান। আর আমরা কয়দিন টিকব ইসরায়েলের সাথে যুদ্ধ করে? পারবেন? সম্ভাবনা আছে? অথচ আমাদের কি নাই? সবই আছে। আমাদের জনবল আছে, আমাদের সমুদ্র বন্দর আছে। পৃথিবীর 54 দেশে সমুদ্র বন্দর নাই, অথচ আমাদের দেশে সমুদ্র বন্দর আছে, যেটা দিয়ে আমরা পুরো এশিয়াকে শাসন করতে পারি। আমাদের সমুদ্র বন্দর দিয়ে আমরা পুরো এশিয়াকে শাসন করতে পারি। শুধু নেতৃত্ব প্রয়োজন, একটা শক্ত সাহসী নেতৃত্ব প্রয়োজন, যার কাছে থাকবে দেশপ্রেম। এমন নেতৃত্ব হলে হবে না যে পদ্মা সেতু করতে 20,000 কোটি টাকা নাই। এমন নেতৃত্ব দিয়ে হবে? এমন নেতৃত্ব দিয়ে হবে না 1 কিলোমিটার রাস্তা করতে 10 কোটি টাকা নাই। এমন নেতৃত্ব দিয়ে হবে না। আমাদের বাংলাদেশে একটা গৌরব হয়েছিল, কি বানাইছিল আমরা? স্যাটেলাইট, ঠিক না? নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট। কই দিয়ে গেছে এটার খবরে নাই এখন। হাজার হাজার কোটি টাকা খরচ করে আমরা স্যাটেলাইট উড়াইছি আকাশে, এটার খবরে নাই। আমি কই আছে? কি আরব সাগরে পড়ছে না ভারত মহাসাগরে পড়ছে না কই পড়ছে এটার খবরে নেই। এই হলো আমাদের অবস্থা। অথচ আমাদের সবই আছে, কিন্তু আমরা পারি না, ব্যবহার করতে পারি না। আমাদের দেশে যত জনসংখ্যা আছে, অন্যান্য দেশেও এত জনসংখ্যা নাই। বেশিরভাগ দেশে এত জনসংখ্যা নাই। জনসংখ্যাও কিন্তু একটা শক্তি, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। আমরা আমাদের মানুষগুলাকে ব্যবহার করতে পারি না। আমাদের চিন্তা চেতনা নাই, আমাদের চিন্তা চেতনা উন্নতির দিকে নাই। যে আমি একটা কাজ করে খাবো এই চিন্তা নাই, আমি একটা জিনিস তৈরি করব এই চিন্তা নাই, আমি একটা ব্যবসা দাঁড় করাবো এই চিন্তা নাই, নতুন একটা কিছু বানাবো এই চিন্তা নাই। চীন আজকে সারা বিশ্বে, চীন তাদের নিজের হাতে বানানো তাদের পণ্যগুলো সাপ্লাই করছে। আগামী কয়েকদিন পরে চীন হবে সারা বিশ্বের মহাশক্তি।
পরাশক্তি হবে চীন আর অল্প কয়েকদিন। এখন তো যুক্তরাষ্ট্র শেষ হয়ে যাচ্ছে, চীন আসবে। চীন আসবে কেন? কারণ তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, নতুন নতুন জিনিস তারা প্রতিনিয়ত আবিষ্কার করে। আপনি চকবাজার যান, 100টা পণ্যের মধ্যে 90টা পাবে চীনের তৈরি, কি ঠিক না? 100টার মধ্যে 90টা পাবেন চীনের তৈরি। এখানে দেখেন, এখানে যা আছে বেশিরভাগ চীনের তৈরি। এ হাতে মোবাইল, আপনার পকেটে মোবাইল চীনের তৈরি, একটা কভার চীনের তৈরি। অথচ আমরা কি বানাই? আমরা বানাই কি? সভাপতি আর সহসভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব। হ্যাঁ, কমিটির কোনো অভাব নাই। গ্রাম কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, আবার কমিটি নিয়ে মারামারি, 2-4 জন শেষ। যদি এমন হইতো যে বোমা তৈরি বানাবো, ওখানে যে মারামারি, তাও মানা যায় যে দেশের একটা সম্পদ তৈরি করতেছে, কমিটি নিয়ে মারামারি করে। আমাদের এই চিন্তা চেতনা থেকে বের হতে হবে, নতুন নতুন জিনিস আমাদেরকে আবিষ্কার করতে হবে, তখনই আল্লাহ বিজয় দিবেন।